আমাদের বিয়ের 2 বছর হতে চলেছে, কিন্তু আমাদের মাঝে এখনও অনেক দূরত্ব। না না, আমি শরীরের দূরত্বের কথা বলছি না, আমি মনের দূরত্বের কথা বলছি। কারণ আমাদের প্রয়োজন ছাড়া কোনো কথা হয় না। কেন যেন আমি ওর সাথে কথা বলতে গেলে খুব আনইজি ফিল করি। আর ওর সাথে কথা বলতে গেলে মনে হতো আমি যেন কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলছি। কারণ অপরিচিত মানুষের সাথে আমরা যেমন খুব মেপে মেপে কথা বলি, ওর সাথেও আমি ওভাবেই কথা বলি। শুরুতে আমি ভেবেছিলাম যে পরে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে কিছুই ঠিক হলো না। বরং আমাদের মধ্যে দিনকে দিন দূরত্ব বেড়ে যাচ্ছিল, যেটা আমি চাইলেও কমাতে পারছিলাম না। মাকে বিষয়টা কয়েকবার বলেছিলাম, কিন্তু মা প্রতিবারই আমাকে এক কথাই বলতো একটা বাচ্চা নিয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি কিছুতেই মায়ের সঙ্গে একমত হতে পারছিলাম না, কারণ এমনিতেই আমাদের মধ্যে এত দূরত্ব, বাচ্চা নিলে তো আরও দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু মাকে শেষবার যখন এই বিষয়টা বললাম, মা বলল, তুই আমাকে বিশ্বাস করিস কি না? আমি বললাম, মা, কেন? মা বলল, তাহলে আমি যেটা বললাম তাই কর। না চাইতেও মায়ের কথা শুনলাম, কারণ ও সারাদিন অফিসে থাকতো, বাড়িতে আমি একাই থাকতাম। মায়ের কথা যদি সত্য নাও হয়, তাতেও তো কোনো সমস্যা নেই, কারণ তাও তো বাচ্চাটা সাথে থাকলে সময়টা খুব ভালো কাটবে। নিয়ে নিলাম বাচ্চা। আমি কখনো চিন্তাও করিনি মায়ের কথা এমন অক্ষরে অক্ষরে মিলে যাবে। এখন আর আগের মতো ও দেরি করে বাড়ি ফেরে না, চেষ্টা করে আরও তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। আগে ফ্রাইডে তো ও বাসায় থাকতো না, এখন সারা সপ্তাহ ফ্রাইডের আশায় বসে থাকে। আমার সাথে নিজে থেকেই কথা বলে, আমাকে কাজ করতে হেল্প করে। মাঝে মাঝে সকালে আমার উঠতে দেরি হলে নিজেই নাস্তা বানায়, আমাকে নিয়ে ঘুরতে যায়। আসলেই একটা সন্তানই পারে বাবা মায়ের সম্পর্কটা ঠিক করতে। অনুগল্প সন্তান লিখেছেন নুজহাত আদিবা, কণ্ঠে সাদিয়া নাসরিন।